সরকারিভাবে মাত্র ৪৪,৮৫০ টাকা খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। এটা শুধু বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা বিদেশ যেতে পারবেন। যারা কোনো কাজ জানেন না আপনাদের জন্য রয়েছে সুখবর। আর যাদের আর্থিকভাবে সমস্যাগ্রস্ত তাদের জন্য রয়েছে বড় একটি সুবিধা। আমরা সরকারিভাবে বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে তবেই বিদেশ নেওয়ার ব্যবস্থা করব। অ্যান্ড সরকারিভাবে যেতে হলে নির্দিষ্ট একটা ফি আছে। সেই ফিটা অনেকের কাছে নেই। আপনারা ফোন দিয়ে আমাদেরকে বলেন। এই ফিটার জন্য আমরা সরকারিভাবে আপনাদেরকে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে আমাদের, এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি এই আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন। তো আজকে বেশ কয়েকটি জব সার্কুলার এবং আমাদের এই কর্মসংস্থানের বিষয়ে নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে। এখন আপনাদেরকে প্রত্যেকটা জব সার্কুলার নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে এপ্লাই করে আপনি বিদেশ যেতে পারবেন সকল প্রসেস A to Z দেখিয়ে দেওয়া হবে। প্রতি সপ্তাহে আমরা সরকারিভাবে বিদেশে কর্মী নিয়োগ দিয়ে থাকি এবং ইতিমধ্যে বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে, সেখানে অসংখ্য প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন। আপনি যদি নিকটস্থ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC তে যান, সেখানে গিয়ে দেখতে পারবেন যে অসংখ্য কর্মী সেখানে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন। আজকে 18/5/2025 লাইভে তারিখ দেখতে পাচ্ছেন। এই জব সার্কুলারটি পাবলিশ করা হয়েছে। তো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখতে পাবেন অসংখ্য বিদেশি নিয়োগ জব সার্কুলার আছে, ওয়ার্ক অ্যাবোর্ড আছে। তারপর আছে এখানে জব ভ্যাকেন্সি। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম রাজমিস্ত্রি, তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার, মেশিন অপারেটর, গার্মেন্টস সেক্টর আছে, তারপর ক্লিনার আছে পদের নাম, তারপর এমপ্লয়িজ আছে। বিশেষ করে ইতিমধ্যে আমাদের জাপানে জব সার্কুলার কিন্তু পাবলিশ করা হয়েছে এবং আরো অনেক কান্ট্রিতে জব সার্কুলার এর নিয়োগ আসতেছে। তবে প্রথম জব সার্কুলারটি হলো পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে। এখানে কোম্পানির নাম ওয়েং সেং কন্ট্রাক্টর SDN BSD। পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের ভিতরে। এটা শুধু কনস্ট্রাকশন সেক্টরের ক্ষেত্রে। অ্যান্ড কোম্পানির নাম হাসানুর জায়া সেন্ডারিন বেরেট। এটা পদের নাম মেশন রাজমিস্ত্রি। এখানে বয়স হতে হবে 18 থেকে 45 বছরের ভিতরে। আমাদের কোনো ক্ষেত্রে 18 থেকে 55 বছর পর্যন্ত কর্মী বিদেশে নিয়োগ দেওয়া হয়। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই আপনাদের। এখন এখানে আপনার কয় টাকা খরচ হবে সরকারিভাবে যেতে? এখানে থাকা খাওয়া, বিশেষ করে এখানে দৈনিক 8 ঘন্টা ডিউটি করতে হবে আপনাকে, ওভারটাইম ওই দেশের শ্রম আইন অনুযায়ী। তারপর খাবার কর্মীকে বহন করতে হবে, কারণ একটা আমাদের বিদেশের মাটিতে একটা কোম্পানি, বড় কোম্পানিতে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধর্মাবলম্বীর পার্সন থাকে। এজন্য খাবার কর্মীকে বহন করতে হবে। এজন্য সরকারিভাবে আপনাকে নির্দিষ্ট একটা টাকা পে করা হবে। যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখানে বৈশ্বিক সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য। এখানে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বৈশ্বিক সার্ভিস চার্জ ৪৪,৮৫০ টাকা সরকারিভাবে আপনাকে জমা দিতে হবে। এখন এখানে আরেকটি বিষয় আছে, বিএমইটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে TTC হতে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষতা সম্পন্ন কর্মীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আমাদের দক্ষ কর্মীর প্রয়োজন, যারা দক্ষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নেক্সট সার্কুলারটি হলো আমাদের, দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। এখানে পদের নাম মেশিন অপারেটর, পদের নাম অডিটর এবং রেকর্ডার, বেতন অনেক বেশি। পদের নাম আয়রন মেশিন অপারেটর, আয়রন সেক্টর, আয়রনম্যান বলা যায়। এখানে আপনাকে দক্ষ হতে হবে, এখানেও একটা বিষয়ে দক্ষ হতে হবে, কাজে দক্ষতা থাকতে হবে। নেক্সট সার্কুলারটি হলো আমাদের মেশিন অপারেটর এবং চেকার। পদের নাম মেশিন অপারেটর এবং পদের নাম চেকার। বেতন এখানে দেওয়া আছে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের ভিতরে, কোনো ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। নেক্সট সার্কুলারটি হলো আমাদের, এটা হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস রোড মিরপুর, ঢাকাতে। নেক্সট সার্কুলারটি আমাদের প্রোডাকশন সুপারভাইজার। এখানে আমাদের বয়স দেওয়া আছে 18 থেকে 40 বছরের ভিতরে। এখানে থাকা খাওয়া সকল প্রসেস সরকার বহন করবে। এখানে কিন্তু আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন। যারা আবেদন করবেন আমাদের আপডেট দেখার সাথে সাথে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন আসি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন প্রক্রিয়াটি দেখিয়ে দেওয়া হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অসংখ্য জব সার্কুলার বিদেশি নিয়োগ পাবলিশ করা আছে। এখন আপনি চাইলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন।
এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, আপনারা সরাসরি কমেন্ট বক্স আছে, সেখানে আপনার সমস্যার কথা লিখে দিবেন, বা অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রতি সপ্তাহে আমাদের এখানে কিন্তু জব সার্কুলার পাবলিশ করা হয়ে থাকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে কেয়ার গিভার পদে আমাদের জাপানে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। তো এখন আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটি দেখিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইট, এখানে আমাদের ফার্স্ট কমেন্টের লিংক পিন করা থাকবে, সেখান থেকে সরাসরি আপনি আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আপনি যদি লিংকে টাচ করে আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করেন, তাহলে এরকম অসংখ্য জব ভ্যাকেন্সি, বিদেশি নিয়োগ আপনি দেখতে পাবেন। তখন আপনি চাচ্ছেন সম্ভবত রাজমিস্ত্রি, মেশন পদে অ্যাপ্লাই করতে, বা মেশন পদে চাকরির জন্য বিদেশ যেতে। তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে আবেদনে টাচ করতে হবে। আবেদনে টাচ করার আগে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে অ্যাপ্লাই করা পসিবল না। এজন্য এখানে নিবন্ধন করুন দেখতে পাবেন, এখানে সুন্দর করে টাচ করবেন বা ক্লিক করবেন। টাচ করলে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে 4টি স্টেপ থাকবে। প্রথম স্টেপটি হলো আমাদের পার্সোনাল ইনফরমেশন, দ্বিতীয় স্টেপটি পাসপোর্ট ডিটেলস, তৃতীয় স্টেপটি হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং চতুর্থ স্টেপটি হলো ফ্যামিলি ডিটেলস। এখানে স্টেপ নম্বর 1, এখানে আপনার ফুল নেম লিখতে হবে। প্লিজ প্রোভাইড ইউর এনআইডি নাম্বার লিখবেন এখানে। তারপর এখানে সকল ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনি আস্তে আস্তে ফিল আপ করবেন, সুন্দর করে, কোনো ফুল যেন না হয়। প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন এখানে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। এখানে ফটো, প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ ইমেজ ফটো দিবেন। এখানে আপনার নিজের পাসপোর্ট সাইজের ফটো দিবেন। এই ফটোটা হবে সুন্দর ক্লিয়ার এবং এইচডি হতে হবে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। স্টেপ নং 2, পাসপোর্ট ডিটেলস। এখানে পাসপোর্টের নম্বর দিবেন, তারপর ইস্যু ডেট, এক্সপায়ার ডেট, এরকম সকল ডিটেলস দিবেন। পাসপোর্ট ফার্স্ট পেজ 1 MB দিবেন। এখানে ক্লিক আপলোড ইমেজ, এখানে আপনার যে পাসপোর্টের প্রথম একটা ইমেজ থাকে, ওই ইমেজটা সুন্দর করে এখানে আপলোড দিবেন। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, যদি কোনো পুরাতন পাসপোর্ট থাকলে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপ নং 3 তে চলে আসবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে। এখানে কারেন্ট অকুপেশন দিবেন, তারপর এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন দিবেন, সকল ডিটেলস এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনি সুন্দর করে ফিল আপ করে স্টেপ নং 4 এ চলে আসবেন, ফ্যামিলি ডিটেলস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার সকল ডকুমেন্ট সুন্দর করে সঠিকভাবে দিতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোন নাম্বার। এই ফোন নাম্বার আপনারা দয়া করে ভুল দিবেন না, কারণ অনেকে মিস্টেক করেন। মেইন যে সেক্টর, সেখানে যদি মিস্টেক করেন তাহলে সমস্যা হয়ে যাবে। এই ফোন নাম্বারে বাংলাদেশ সরকারি অফিস থেকে আপনাদেরকে মেসেজ বা টেক্সট করা হবে যে আপনি এই তারিখে আমাদের কাছে ইন্টারভিউ দিতে আসুন। অথবা আপনারা যারা অ্যাপ্লাই করবেন, আবেদন করার সাথে সাথে আমাদেরকে ফোন দিয়ে অথবা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে উপস্থিত থাকবো, ঠিক আছে? এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটি দেখানো হবে। আপনি যেহেতু এখানে রেজিস্ট্রেশন সাবমিট করছেন, তাহলে আপনি এরকম একটু, এখানে সেভ এন্ড কন্টিনিউ আছে, এখানে দিলে আপনি এরকম একটা উইন্ডো শো করবে। সেভ এন্ড কন্টিনিউ দিলে আবার এরকম উইন্ডোটা শো করবে। উইন্ডো শো করলে আপনি যেটা করবেন, এখানে আপনি যদি চাচ্ছেন মেশন, রাজমিস্ত্রি অথবা কনস্ট্রাকশন সেক্টর, অথবা আপনি চাচ্ছেন গার্মেন্ট সেক্টর, যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান, সেখানে আপনি সুন্দর করে আবেদনে টাচ করবেন। আপনার আবেদনে টাচ করলেই লেখা আসবে ইউর অ্যাপ্লাই ইজ সাকসেস। অ্যান্ড এই লেখাটা আসলে আপনি বুঝতে পারবেন অ্যাপ্লাই কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লাই কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের সাথে সুন্দর করে জানিয়ে দিবেন যে আমি এখন অ্যাপ্লাই করছি। তাহলে আমরা আপনাদেরকে, যারা অ্যাপ্লাই করেন তাদেরকে প্রথম লিস্টে রেখে দেব এবং আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে বাধ্য হব সরকারিভাবে। তো আমাদের অ্যাপ্লাই প্রসেসটি আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনাদের আশা করি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং দেশ এবং বিদেশে, বিশেষ করে বিদেশের মাটিতে যারা আছেন রেমিটেন্স যোদ্ধারা, বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে এবং বিদেশের মাটিতে আমাদের এম্বাসি আছে, কর্মকর্তাগণ আছে। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন বিদেশের মাটিতে, আর্থিক সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।